আমার গোলে হাসিনা পড়ে নাই, এই হীনমন্যতাবোধ শেখ মুজিবুর সিনড্রোম, এই হীনমন্যতাবোধ বিএনপি নেতৃত্বকে তারা করে ফিরছে। কারণ বিএনপি শহীদ জিয়া বেগম জিয়ার রাজনীতিকে অন করে না, এবং হিস্ট্রিতে আমরা দেখেছি যে এই হীনমন্যতাবোধ বিএনপির মধ্যে তারা বারবার প্রমাণ করেছে। এবং পাকিস্তানেও যখন সে বিভিন্ন সময় কথা বলেছে, রাজনৈতিক নেতাদের সাথে কথা বলেছে, তার এই তথাকথিত বন্দী জীবনশালা, সে আসলে বন্দী ছিল না, ওখানে ভিআইপি স্ট্যাটাসে ছিল, তখন সে কিন্তু বলেছে যে তাজউদ্দিন কথা শোনে না, ওই পারে যায়, এই 7 দফা চুক্তি করে, হাবি জাবি ভারতীয়দের সাথে দালালি করছে, এই কথাগুলো কিন্তু সে বলেছে। সে তো স্বাধীন বাংলাদেশ চাই নাই, প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। তারপরে যেটা ঘটে গেছে যে প্রধানমন্ত্রী হতে পারে নাই, মুক্তিযুদ্ধটা তার নেতৃত্ব পর্যন্ত হয়নি। এই হীনমন্যতাবোধই কিন্তু আওয়ামী লীগকে চেতনা ব্যবসার নামে, 71 ব্যবসার নামে বাংলাদেশকে ভারতের কাছে বারবার বিক্রি করতে বাধ্য করেছে, তার এই হীনমন্যতা। এবং হিস্ট্রিতে আমরা দেখেছি যে এই হীনমন্যতাবোধ বিএনপির মধ্যে তারা বারবার প্রমাণ করেছে। দেখবেন যে 75-এর পট পরিবর্তনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কারা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি এবং তার দল। কিন্তু দেখেন তো 75 পরবর্তী সেই ঘটনায় যারা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, তাদেরকে কাউকে কি শেষ পর্যন্ত বিএনপি ওন করেছে? কাউকে করে নাই, সে ন্যূনতম কাউকে করে নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী তার দলের এমপি ছিলেন, অনেক বছরের বড় নেতা ছিলেন, তার মৃত্যুতে, তার ফাঁসিতে একটা শোক প্রস্তাব পর্যন্ত বিএনপি দিতে পারে নাই। সমালোচনা করা তো দূরের কথা, এত লেভেলের হীনমন্যতা। আমার নামের ফ্রেন্ড এখানে আছে, শিশির, এই মামলার সাথে জড়িত ছিল। সে জানে যে বিএনপি কে হাত পাও ধরা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে স্টেটমেন্ট দেওয়ার জন্য, তারা দিতে রাজি হয়নি। তার এই পলিটিক্যাল ইনফিরিয়রিটি কমপ্লেক্স যেটা তার মাঝে কাজ করে প্রচন্ড রকম ভাবে। বিএনপি এই সনদ বাস্তবায়ন করবে না। জিজ্ঞেস করেন, নির্বাচনের আগে কমিশনের মিটিং চলা অবস্থা আমি ফাহিম ভাইকে বলেছি, বাংলাদেশের যত সিভিল সোসাইটি মেম্বাররা আছে না, খুবই আশাবাদী, রেভলিউশনারি, এইটা হয়ে যাবে সেইটা হয়ে যাবে। আমি বলছি আমার নামে লিখে রাখেন, বিএনপি এই সনদ বাস্তবায়ন করবে না। সুজনের মজুমদার ভাইকে বলছি, শহীদুল আলম ভাইকে বলছি, ক্রিকেট, ওনারা আমাকে নিয়ে হাসাহাসি করতো, তুমি বেশি এই সেই রেভলিউশনারি কথাবার্তা বলো, এবার সিচুয়েশন হ্যাজ চেঞ্জড, such an upsurge happened, so it cannot be undone. কিন্তু বাস্তবে তাই হচ্ছে, কারণ আমি এই পার্টির নেতাদের ডিএনএ আমার কাছে খুব পরিষ্কার, হিস্টোরিক্যাল ডিএনএ, এবং তারা এই ধরনের জাতির সাথে বিট্রায়াল নতুন করে করে নাই, বারবার করেছে, পলিটিক্যাল হিস্ট্রিতে আছে এটার মধ্যে। তাহলে এই যে এখন যে একটা যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটার ব্যাকগ্রাউন্ডে হিস্ট্রিটা জানা এই কারণে জরুরি, কারণ বিএনপি অথবা আওয়ামী লীগ বাই ডিফল্ট এই কাজটা নতুন করে করছে না আমার জাতির সাথে। আমার জাতির যেহেতু গোল্ডফিশ মেমোরি আছে, আমরা বারবার ভুলে যাচ্ছি, মনে হয় এইবারই প্রথমে এই ঘটনাটা ঘটছে। নো, ইট হ্যাপেন্ড মেনি আ টাইমস ইন দ্য পাস্ট, বারবার ঘটেছে এই জাতির সাথে। এবং এই জাতির তরুণরা বারবার রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে, আখরে আখরে আবার পলিটিশিয়ানদেরকে মনে করিয়ে দিয়েছে যে আমরা রক্ত দিয়ে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, ইট ওয়াজ ইউর ন্যাশনাল প্লেজ। এবং দেখেন, জুলাই জাতীয় সনদ আমরা যারা স্বাক্ষর করেছি, অঙ্গীকারনামায় লেখা আছে যে আমি আদালতে অথবা অন্য কোনো ফ্রেমে এই অঙ্গীকারনামায় এটা ওয়াদা করছি যে এই সনদকে আমি চ্যালেঞ্জ করব না। দেখেন, আমার ফ্রেন্ড শিশির গতকালকে বলেছে, গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সংস্কারকে সে চ্যালেঞ্জ করেছে আদালতে, ব্যাকডোর দিয়ে করছে। ভাবখানা এরকম যে আমরা হোল নেশন ইজ এ বাঞ্চ অফ ইডিয়টস, উই আর সিম্পলি ডু নট আন্ডারস্ট্যান্ড দেয়ার ব্যাকডোর প্যালেস পলিটিক্স। আমরা কেউ কিছু বুঝতে পারছি না, না আমরা তো কিছু করিনি। আরে ভাই, কে মামলা করতেছে, কোন চেম্বারে মিটিং হইতেছে, কোন স্ট্যান্ডিং কমিটির মেম্বার কি লেখা দিতেছে, এগুলো সবই তো আমরা জানি। যাদের জন্য আমরা সবাই একসাথে মিলে লড়াই করেছি, তারা কিভাবে এই জাতীয় প্লেজ ওয়াদার সাথে বেইমানি করে এত অল্প সময়ের ভিতরে, এত তাড়াতাড়ি? প্রয়োজন আছে? তাহলে কেন তারা করতেছে এই কাজটা? প্রথম বললাম, প্রথম কারণ এটা বোঝা দরকার যে বিএনপি পলিটিক্যাল ইনফিরিয়রিটি কমপ্লেক্স, যে আমার নেতৃত্বে আমি 24-এর মেসি ছিলাম না, 24-এর রোনালদো আমি ছিলাম না, আমার দলের কেউ ছিল না, আমার গোলে হাসিনা পড়ে নাই। এই হীনমন্যতাবোধ শেখ মুজিবুর সিনড্রোম, এই হীনমন্যতাবোধ বিএনপি নেতৃত্বকে তারা করে ফিরছে। কারণ বিএনপি শহীদ জিয়া বেগম জিয়ার রাজনীতিকে অন করে না, সে সেন্টার থেকে সেন্টার লেফটে যাবে। এবং এবারের ভোটের যে মার্জিনে আমরা দেখেছি, আওয়ামী লীগের ভোট এবং মাইনরিটিদের ভোট নিয়ে বিএনপিকে জিততে হয়েছে। বিএনপির যে হিস্টোরিক্যাল ভোট বেঞ্চ, শহীদ জিয়ার পলিটিক্সের যেই ক্যানভাস, এই ক্যানভাস থেকে বিএনপি সরে গেছে। কারণ বিএনপির রাজনীতি আর এক্সক্লুসিভ না, শহীদ জিয়ার রাজনীতি এনসিপিও করে, এবি পার্টিও করে, জামাত সহ ইসলামিক দলগুলোও করে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি, বাংলাদেশপন্থী রাজনীতি,
ধর্মীয় মূল্যবোধের রাজনীতি। অতএব বিএনপির রাজনীতি আর এক্সক্লুসিভ নাই। ফর দ্য ফার্স্ট টাইম বিএনপি সাংগঠনিকভাবে চ্যালেঞ্জের মধ্যে ছিল, কিন্তু বিএনপির রাজনীতি কখনো এই কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে যায় নাই। অতএব সে বুঝতে পারছে আওয়ামী ভোটার ব্যাংকটাকে অ্যাবজর্ব করা ছাড়া তার ফিউচার পলিটিক্স নাই। অতএব এই পলিটিক্সকে সে কিভাবে অ্যাবজর্ব করবে? ৭২-এর সংবিধান রেখে, কাঠামো রেখে, চুপ্পুকে রেখে, এবং যেটা সে ভোটে সাকসেসফুলি করেছে। কিন্তু দিন শেষে হবে কি, এইটা তাকে রেজাল্ট দেবে না।